এই জেলায় আমাদের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের এবং মাননীয় বিধায়ক নির্মল ঘোষ, আমাদের খুব প্রিয় প্রার্থী অধ্যাপক শ্রদ্ধেয় সৌগত রায়। আমি ওনার সাথে হাত তুলতে পারি না এই কারণে, কারণ উনি আমাদের অনেক সিনিয়র লিডার। তাই আমি ওনার হয়ে আপনাদের সকলের কাছে আবেদন করব, ওনাকে প্লিজ দয়া করে আপনাদের জোড়াফুল চিহ্নে মানে 3 নম্বর বোতামে ভোটটা দেবেন, যাতে উনি আবার গিয়ে পার্লামেন্টে বিজেপির মুখটাকে ভোতা করে দেয়। বিধান বিশ্বাস, মলয় রায়, সুভাষ চক্রবর্তী, তুষার চ্যাটার্জি, নবীন ঘোষাল, বিশ্বজিৎ সাহা, প্রবীর ভট্টাচার্য, সম্রাট চক্রবর্তী, পার্থ ভৌমিক, সুজিত বোস, পার্থ ভৌমিক, সুজিত বোস, ফিরোজ আনসারি, বাবলু আনসারি সহ সকলে। আমি প্রথমেই পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে লড়ে এখানে এসছে। আমি ওকে বলেছি একটু দমদমটা দেখতে, কারণ কেউ কেউ ভাবছেন ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কি করে দাঙ্গা করা যায়। আর আমি জানি ব্যারাকপুরে এবারে পার্থটাই জিতবে। পার্থ ভৌমিক আমার মিনিস্টার ছিল, বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারত। যাই হোক, বিজেপির সাথে লড়বার জন্য এই সমস্ত ছেলেদেরও প্রয়োজন আছে। সুজিত বোস লড়াকু নেতা এবং বিপদে আপদে সবসময় আপনাদের সাথে পড়ে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি এখানে জল বা স্থল বা জামা কাপড় এসবের কথা বলতে আসিনি এই কারণে, কারণ এটা দিল্লির ইলেকশন। আপনারা জানেন পানিহাটি এবং কামারহাটিতে ঢেলে কাজ চলছে এবং জল সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এখানে ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে। কামারহাটির একদিকে দক্ষিণেশ্বর মন্দির স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, ওটাও আমি তৈরি করে দিয়ে গিয়েছিলাম। নোয়াপাড়া থেকে দমদম, ওটাও আমার সময় করা। টালিগঞ্জ টু মেট্রো, মেট্রো টু গড়িয়া, গড়িয়া টু তারাতলা, তারাতলা টু জোকা, জোকা টু একেবারে ভিআইপি নগর পর্যন্ত টোটালটাই আমার সময় করা। ব্যারাকপুর নিয়েও আমার প্ল্যান ছিল, যদি কোনো দিন সুযোগ আসে তখন ভাববো। আমি আপনাদের সকলকে বলি, এই নির্বাচনটায় দিল্লি থেকে বিজেপি পার্টি মোদিবাবুকে হারানো খুব জরুরি, এবং জরুরি বলে এখানে সিপিএমের কেউ কেউ যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছেন আর বড় বড় জ্ঞান দিচ্ছেন। এরা হচ্ছে বিজেপির 1 নম্বর দালাল। বিজেপি পার্টি হয়েছিল কোত্থেকে? সিপিএমের হাড়মাতগুলো অত্যাচার করে, খুন করে, লুট করে, জ্বালিয়ে দিয়ে তারা বিজেপিকে সাপোর্ট করে সিপিএম গুলো বিজেপি হয়েছিল। বিজেপির হাড়মাত সিপিএমের ওস্তাদ, আর এখন ভোটে দাঁড়িয়ে বলছে দুর্নীতিতে ভরে গেছে। আমি বলি, লজ্জা করে না চোরেরা? 34 বছর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছ, 34 বছর কি করনি? আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা? চিরকুটে চাকরি দিয়েছ। একটাও ডব্লিউবিসিএস অফিসার আলিমউদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি। আর টিচারের চাকরি পেত কারা? গণশক্তিতে যারা কাজ করতো সাংবাদিক, তাদের বউয়েরা চাকরি পেত, কোনো পরীক্ষা দিতে হতো না। আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয়। তোমাদের এত হিংসে কিসের? বিজেপির সবচেয়ে বড় বন্ধু
তাই মনে রাখবেন, একটি ভোটও সিপিএমকে দেবেন না, একটি ভোটও বিজেপিকে দেবেন না। কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন, বক বক বকম করছিলেন। পরিকল্পনা ছিল তার পেছনে, পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। একটা পরিকল্পনাটা কি? বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। কিন্তু মনে রাখবেন, আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয়, কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএসে ছিলাম, কেউ বলছে আমি আরএসএসের, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না এ দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলি ভাই বোনেদের আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদেরও জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন, ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে, তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো বলো বলো, জবাব দাও। আসলেন মোদিবাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না।
সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেব না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেব না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। এটা হতে পারে? দেখুন, আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দাঁত আছে, শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে, একটা দুটো সিপিএমের হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া। একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে। ঠিক সেই রকম মনে রাখবেন, আমাদের দেশটা কীরকম? আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমরা সবাইকে নিয়ে চলি। क्या मैं सच बोल रहा हूं कि नहीं? हम सबको लेके चलते हैं, हम सब एक है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ये मोदी का देश नहीं है, ये हमारा देश है। मोदी तो आज है, जब आंदोलन शुरू हुआ था स्वाधीन आजादी का, तब कहां थे मोदी, कहां थे बीजेपी? बीजेपी तो आजादी का लड़ाई में बिट्रे किया था। তখন মোদি বাবুরা কোথায় ছিলেন? এটা আপনার একার দেশ নয়। আপনি বলেন আপনি মানে ভারত, এটা হতে পারে না। এটা মানুষের দেশ। আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধান আছে। বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন। বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাল পাল, বাল গঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্র নজরুল, এরা না থাকলে ভারতবর্ষ হতো না। আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, মনে রাখবেন। আর পাঞ্জাব যদি না থাকতো, এবং আজকে আবার বলি, বাংলাই পারবে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে তোমাদের সরিয়ে দেওয়া, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এটা বাংলাই পারবে। কি পারবেন তো? কি মা ভাই বোনেরা পারবেন তো? এই কটা দিন অনেক চক্রান্তের জাল হবে, অনেক চক্রান্ত হবে। হিন্দু মুসলমানে লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে। ওরা লাগালে আপনারা লাগবেন না তো? আমায় কথা দিন, আমায় কথা দিতে হবে। হিন্দু মুসলমানে দাঙ্গা বিজেপি লাগালেও আপনারা কেউ লাগাবেন না, কারণ এটা ওদের প্ল্যান বি। সন্দেশখালি ছিল প্ল্যান এ। কয়েকদিন আগে রাজবংশীদের একটা মন্দিরে আঘাত করেছিল, একটা মসজিদে আঘাত হয়েছিল, ওটাও বিজেপি করেছিল, প্ল্যান বি। প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে। হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। তুমি দেখবার কে? তুমি সার্ভে করেছো, দেখেছো কমিশন কোনটা করা উচিত, কোনটা না করা উচিত? আমরা 1 বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম। তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে, কোনটা চালাবে ঠিক করে নাও। মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই, সরকারের দরকার নেই, আমরাই চালাবো, তোমরা সরকার চালাও, আমাদের তাহলে কিছু করবার দরকার নেই। আমি পরিষ্কার সেই জাজকে বলছি, আগেও অনেকগুলো আপনি করেছেন। পান্তা ভাত আমাদের খেতে খুব ভাল লাগে। আমরা একটু তেল, লঙ্কা, পেঁয়াজ, চানাচুর আলুর চপ দিয়ে খাই, কিন্তু ওটা এক দিন ভালো লাগে, রোজ ভালো লাগে না। মাথায় রাখবেন, গায়ের জোরে যদি কেউ মনে করেন আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম, আমি তাদের আবার বলি, 26,000 ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না, যত দূর যেতে হয় যাব, কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে, আমার শিক্ষক শিক্ষিকার পাশে, আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব,
কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানব না, মানব না, মানব না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, হয় না, হয় না। এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য। আর নরেন্দ্র মোদী যা বলছেন দু একজন এটাই করছেন। দুঃখ হলেও সত্যি, একটা পুলিশ গিয়ে বিজেপির পার্টি অফিস থেকে একটা হোটেল দিয়ে একটা রুম থেকে 45 লক্ষ টাকা হাতে নাতে ধরলো। 1 ঘন্টার মধ্যে পুলিশের চাকরি চলে গেল। তাহলে কোনটা করবে? তোমরাই তো বলছো ধরছে, আবার যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে। अच्छा आप लोग कहिए, हम लोगों ने जो वादा किया था 21 का चुनाव का पहले कि हमने लक्ष्मी भंडार कर देंगे, हम किया कि नहीं? করেছি কি করিনি? আমরা বলেছিলাম আমরা 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দেবো কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? আমরা 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? অনেক তো বলিনি যে দেব। আপনারা জানেন মুয়াজ্জম ইমামদের নিয়ে এরা কি কত কেলেঙ্কারি করেছিল কোর্টে গিয়ে, সব বাতিল করে দাও। আমি যখন পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার ইমাম মুয়াজ্জম আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে। আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন, ওটা মুসলিমের রেশন, ওটা সিপিএমের রেশন, ওটা বিজেপির রেশন? সবাইকে তো দিই। স্বাস্থ্যসাথী আপনারা পান না? সবটাই পান আপনারা, পড়াশুনো থেকে শুরু করে সব কিছু। চিন্তা করবেন না, দিদি যখন আছে দিদি বুঝে নেবে। আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না, গ্যারেন্টি মানে 420। আমি প্রতিশ্রুতিও দিই না। আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম। আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব, যা পারবো না সেটা বলে দেবো করতে পারবো না। 100 দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই। আর আজকে কি বলছে, রোজ কাগজে ঘুম থেকে উঠলেই বাবুর ছবি, সকালে উঠলেই ওনার ছবি, দুপুরে উঠলেই ওনার ছবি, ভাতের মধ্যেও ওনার ছবি, তরকারিতেও ওনার ছবি, চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি, ঘুমোতে গেলেও ওনার ছবি। আর বলছে মাছ খাবে না। আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে, বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা, তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন, ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে। তা বিহারের লোকেরা কি মাছ খায় না? কেউ মাছ খায়, কেউ খায় না, যার যা ইচ্ছে খাবে। সেইটা দেখে বলেছে मछली क्यों खाता है? मछली खावे ना, मांस नहीं चलेगा, मछली नहीं चलेगा, अंडा नहीं चलेगा, तो क्या चलेगा? बैंक का छाता चलेगा ना बार्ली चलेगा? क्या चलेगा? এতে দেশ চলে? মেয়েরা কি কাপড় জামা পরবে সেটাও ঠিক করে দেবে? ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, ভূগোল চেঞ্জ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, রেলকে বিক্রি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে, ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে, পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। আর ঝুটা বলেছে। ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই। কি আপনাদের বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে? বলেছিল? পেয়েছেন? 50,000ও মিলা, 50,000ও পাননি তো? তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি। 2 গ্যারেন্টি বিজেপির, বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে। একজন কেউ চাকরি দিয়েছে? 80% বেকার বেড়েছে ভারতবর্ষে। তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি, অনলি 420। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে?
গ্যাস পাচ্ছেন? আরে আপনারা কথা বলেন না কেন? গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে, সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? তাহলে এটা কি হলো? নো গ্যারেন্টির 420, বিদ্যুৎ মিথ্যে কথা 420, গ্যাসের মিথ্যে কথা 420। 70 বছরের বয়সের লোককে উনি নাকি 5 লাখ টাকা দেবেন। বলুন, আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে, আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেবো, আপনি করবেন? আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি। আপনার কাছ থেকে বাংলার লোক চায় না। ছবি দিয়ে বলছে, দেখ দেখ আমাকে কি সুন্দর পানি, हमको पानी दिया है, चल ভোট দিয়ে আসতে হয় उसको। পানি থোড়াই দিয়েছে, পানি আমরা দিয়েছি। জায়গা আমি দেবো, মেশিন আমরা দেব, পাম্প আমরা বসাবো, মেনটেনেন্স আমরা করব, আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে। এটা কখনো হয় না, এটার নাম 420। তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন? মানে আমাদের তো দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। অ্যাসেম্বলি ইলেকশনে, পার্লামেন্টেও দিয়েছেন আপনারা, আমাদের দিয়েছেন নিশ্চয়ই, আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু বলুন তো, পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার, যে কথাগুলো মোদি আজ বলে যাচ্ছে, আপনারা এগুলোকে বিশ্বাস করেন? তাহলে মোদির গ্যারেন্টি কি হবে? যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে। সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি, আর 100 দিনের কাজের গরিব লোকেরা যখন 1 পয়সা পায় না, 3 বছর ধরে একটা পয়সা দেয়নি, আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে চল। 3 বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি। আমি ডিসেম্বর মাসে 11 লক্ষ পাকা ঘর বানিয়ে দেবো গরিব লোকেদের, তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব। জব কার্ড হোল্ডার, তাদেরও মনে রাখবেন, 50 দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি, কর্মশ্রী। দরকার হলে ওটা 60 দিন হবে। এখানে লোকেরা এখানে টাকা চাইবে, আর দিল্লির কাছে আমরা ভিক্ষে করব না। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। আর এত বড় সাহস, বলে কি না আমরা বেশি করে বাংলায় জিতবো আর তৃণমূল গভর্নমেন্টটাকে ভেঙে দেবো। আমি বলি, ক্ষমতা থাকা ভালো, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবে, তৃণমূল ভাঙবার আগে তোমার কোমরটা ভেঙে দেবে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ। কয়েকদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বন্ধ করে দেবো। এত বড় সাহস! কে আপ লোগों ने छोड़ देगा? লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? এটা ওদের টাকা, 1 পয়সা ওদের টাকা না। লক্ষ্মীর ভান্ডার আপনাদের টাকা, অর্থাৎ বাংলার টাকা, মা বোনদের টাকা। লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে। আগে ছিল 60 বছর অবধি, এখন আমি করে দিয়েছি সারা জীবন অবধি পাবেন, সারা জীবন অবধি পাবেন, সারা জীবন অবধি পাবেন। শ্রমিক মজদুর থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, টোটাও থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, তপশিলি থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, যার যেটুকু পাওনা সেটুকু পাওনা আমি আপনাদের দিয়ে দেবো, এটুকু মাথায় রাখবেন। আমি যখন বিনা পয়সায় চাল দিই, তখন হিন্দুরা চাল পান না, শুধু মুসলিমরা একা পায়। যখন লক্ষ্মীর ভান্ডার পায়, শুধু মুসলিমরা পায়, হিন্দুরা পায় না। যখন স্মার্ট কার্ড পায়, শুধু হিন্দুরা পায় না, মুসলিমরা পায়। এরকম কখনো আপনারা দেখেছেন? এটা কখনো হতে পারে? আচ্ছা বলুন তো, কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় 3 জনকে খেতে দেয় আর 2 জনকে দেয় না, এটা কখনো হতে পারে? এটা সংসারে কখনো হয়? এটা বিজেপির হয়। তাই কি দরকার ওদের জন্য? কি দরকার? গণতন্ত্রের জব্দ করা দরকার। গণতন্ত্রে ব্যালটে ওদের স্তব্ধ করবার
হওয়ার দরকার। তাই মনে রাখবেন, এই সব এনআরসি আমি করতে দেব না, করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের রিজার্ভেশন করতে দেব না, আদিবাসী এবং ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, সাধারণ মানুষের রিজার্ভেশন কাটতে দেব না। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন, বাংলাটাকে জেলখানা করতেও দেব না। এবং বাংলায় আমাদের সাথে কংগ্রেস সিপিএমের কোনো জোট নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়ার সাথে আছি। বাংলায় আমরা যতগুলো সিট জিতব, যত বেশি হবে তত বেশি করে বিজেপিকে দূর করে আমরা লোকসভা থেকে তাড়িয়ে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে আমরা আমাদের সরকার, এনডিএ সরকার, মানে এনডিএ নয় সরি এনডিএকে হাঁটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব। মোদি হারছে জেনে রাখবেন, তাই এইসব অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, দিল্লিতে হারছে, পাঞ্জাবে হারছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করে সালাম জানাই যে তারা ছেড়ে দিয়েছে। ভোটের প্রচারের সময় যাদের জেলে আটকে রেখে দিয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া উচিত, যারা রাজনৈতিক কর্মী। তার কারণ তারা যাতে প্রচারের সুযোগ পায়। ট্রাইবেল লিডার হেমন্ত আমদ সোরেন এখনো পর্যন্ত জেলে আছে। আমি তাই মনে করি উড়িষ্যাতেও পাবে না। কি বলছে উড়িষ্যায় গিয়ে? জগন্নাথ বলদেব নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন, বুঝতে পারছেন? প্রভু জগন্নাথ তিনিও নাকি মোদি বাবুর ভক্ত। আমি বলি হায় রে, কাঁদবো না হাসবো না মাথা টুকবো না কি করব? মনে তো অনেক রাগ আছে, খুব গাল দিতে ইচ্ছে করে, কিন্তু দিই না, কারণ ওটা আমার ভাষা নয়, ওটা আমার বাংলার শিক্ষা নয়। জগন্নাথও নাকি ওনার গুরু, ওনার ভক্ত। আমরা বলছি হ্যাঁ, এতই বড় ভক্ত, এতই বড় ভগবানের উপর ভগবান যদি হয়, তা ভগবানের জন্য একটা মন্দির তৈরি করে দিচ্ছি। ভগবান ওখানে গিয়ে থাকুন, ফুল দেবো, চন্দন দেবো, তুলসী দেবো, পরিষ্কার করে দেবো, বাতাসা দেবো, কদম্ব দেবো, ঢোকলা দেবো, খিচুড়ি দেবো, মাংস দেবো, সব কিছু দেবো, যা যা চায়। কিন্তু এভাবে চলতে পারে না। এইবার যদি মোদি জেতে তাহলে কিন্তু দেশ আর থাকবে না, এটা মাথায় রাখবেন ভালো করে, সংবিধান আর থাকবে না। তাই এবারে মোদিকে তাড়ানো সবচেয়ে বেশি দরকার। তাই কি করতে হবে? খেলা হবে, 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 জোট বেঁধে জিততে হবে, জিততে হবে, জিততে হবে। बोलून अली गली में शोर है, और जोर से अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। साल पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। मोने रखबेन रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है, जुड़ा पुल से होता है, बीजेपी से नहीं, उसका दलाल से नहीं। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर खुदा होता है। एक बात याद रखना, जो डरते हैं ना वो कापुरुष है, वो मरते हैं। हम डरते नहीं हैं, हम तो कहते हैं, ये हमारा शायरी में हम खुद ने लिखा कि कोई कोई लोग तो कफन को डरते हैं और हम कफन को डरते नहीं हैं, कफन मेरे के लिए इंतजार करते हैं।
মনে রাখবেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরা লাগে, মরব না, ভয় মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপিকে একটি ভোটও দেব না, সিপিএমকে একটি ভোটও দেব না। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আমি আমার কিছু আদিবাসী ভাই বোনেরা এসছেন মনে, আমি দেখতে পাচ্ছি, আসুন আপনারা উপরে আসুন। আমরা সব সংস্কৃতির সাথেই নিজেদের মিলিয়ে নিই। আমাদের সব সংস্কৃতি, সবার তান, সবার প্রাণ, সবার রাগ, সবার সুর, সবার ছন্দ, সবার তান, এটা আমাদের প্রাণ, এটা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটা আমাদের রামকৃষ্ণ শিখিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ শিখিয়েছিলেন, গান্ধীজি শিখিয়েছিলেন, নেতাজি শিখিয়েছিলেন রবীন্দ্র নজরুল থেকে শুরু করে আরও সকলে। তাই আমরা বলি জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। ভোট দিচ্ছেন কোনখানে, ভোট দিচ্ছেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, নতুন প্রধানরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, দোকানদাররা বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, তপশিলীরা বেঁধে জোট, আদিবাসীরা বেঁধে জোট, শান্তির জন্য সব জোট। মোদি যাক, দেশ থাক, দাঙ্গা যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, মানবিকতা থাক। মোদি যাক, আমাদের ঐক্য থাক। মোদি যাক, দেশ বাঁচুক, দেশ বাঁচুক, দেশ বাঁচুক। আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলবো, বড় লড়াই করছি। একটু উলুধ্বনি, একটু দোয়া। মুসলিম মা বোনেরা একটু দোয়া, হিন্দু মা বোনেরা একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি। এটা আমার চলার পথের প্রেরণা, আমি এটুকু চাই। আর ভাইরা একটু তালি বাজাও। এই তো ধামসা মাদল বাজছে, ঢাক বাজছে, ঢাক দোল, ধামসা মাদল, হিন্দু মুসলিম মায়ের বল। এটাই হোক জয় হরি বল, এটাই হোক দেশের বল, এটাই হোক সাম্প্রদায়িক শক্তির বল, এটাই হোক মনের জোর, মনের জোর, মনের জোর। বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই ঢাকিরা এদিকে চলে এসো, ঢাক নিয়ে এসো কয়েকটা।